নমস্কার। আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আজ শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা জুয়াড়ি। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প জুয়াড়ি। শ্রী পঞ্চমী শীতলা ষষ্ঠী 2 দিন মেলার চলিয়া গিয়াছে। দৈধার মেলাটা প্রায় জমিয়া উঠি উঠি করিতেছিল। দোকান 2-1খানা এখনো আসিতেছে বটে, কিন্তু অধিকাংশ দোকানই বসিয়া গেছে। ছাড়া সাজিয়া উঠিয়াছে বর্ণে, বৈচিত্র্যে, গন্ধে, রসে, বসন্তের মরশুমি ফুলের ক্ষেতের মতো। চায়ের ও মাংসের বড় দোকানটা চেয়ার টেবিল দিয়া সাজানো হইয়াছে। ভিতরে পর্দা দিয়া ঘিরিয়া খান্দুই নিরালা কামরাও তৈয়ারি করিয়াছে ইন্দ্র ঘোষাল। পর্দা টাঙানো দরজায় আবার লিখিয়া দিয়াছে প্রাইভেট। দোকানে ইন্দ্র ঘোষালের বন্দোবস্ত ভালো। এদিকে পান সিগারেটের দোকান, অন্যদিকে মাংস, পরোটা, চপ, কাটলেট, ডিম সাজানো। মাংসের দোকানে 2 জন কারিগর, চায়ের টেবিলে 3টি ছোকরা খাটিতেছে, আর পান বেচিতেছে একটি মেয়ে। ইন্দ্র ভিতরে একখানা তক্তপোষের উপর আসর জাঁকিয়া বসিয়া আছে। 2-3খানা চেয়ারে বসিয়া 2-3 জন ছোকরা বাবু, একজন আসিয়াছেন হুগলি হইতে, একজনের নিবাস যশোর, ফুটফুটে বাবুটি খাস কলিকাতার। মেলার কয়দিন ঘোষালের হোটেলেই থাকিবেন। ইহা ছাড়া আসিতেছে যাইতেছে এমন লোকের তো অভাব নাই। কাটোয়া, কেতুগ্রাম 2টা স্কুলের ছাত্র হরদম আসিতেছে। দোকানের পাশেই একটা সাইকেল রাখিবার জায়গা করা হইয়াছে। সেখানে 10-12খানা সাইকেলের কম আর সারাদিনে রাত্রে কখনো হয় না। সাইকেল পিছু ভাড়া লয় ঘোষাল 4 পয়সা। তক্তাপোষের উপর ঘোষালের পাশে 3 বন্ধু বসিয়াছিল। গল্প চলিতেছিল জুয়া লইয়া। এবার সব পাঞ্জাবি খেলোয়াড় আসিয়াছে। দোকানের একটা ছোঁড়া মাঝে মাঝে হাঁকিতেছিল রকম রকম হাঁক। কথাটা বলিয়া হাসিতে হাসিতে দোকানে ঢুকিল গলাই চণ্ডীর রাখাল জুয়াড়ি। ফর্সা রং, কাঁচা পাকা চুল, খড়খড়ে করিয়া ছাঁটা বড় একজোড়া গোঁপ রাখালের। গায়ে একখানা নীল র্যাপার, পরনে ফুলপাড় ধুতি, আর পায়ে রবারের পামশু। এখন দোকানে ইন্দ্র তাহাকে দেখিয়া লাফাইয়া উঠিল। মজলিস শুদ্ধ লোক বলিয়া উঠিল, এই যে। ইন্দ্র বলিল, হতভাগা মরনি তুমি, সব মাটি করে এলে তো, লগন চাঁদ রে আমার। রাখাল হাসিয়া পড়িল, কেন বাপ সহস্রলোচন, তুমি তো ছিলে এখানে, না ঘুমিয়েছিলে? হ্যাঁ, 1000 চোখে কি ঘুম পেয়েছিল বাবা? তারপর বগলদাবা হইতে পোঁটলাটা নামাইয়া জাঁকিয়া বসিয়া রাখাল বলিল, তারপর মাটি কিরকম শুনি? ওই দেখো না, শালারা সব সারি সারি আসর পেতে বসে আছে, সব পাঞ্জাবি জুয়াড়ি। হ্যাঁ, সঙ্গে 3টে পানের দোকান, একটা ছোট সার্কাস। রাখালে এসব কথায় কান দিল না। সে দেখিতেছিল সম্মুখেই পথের ওপারের জুয়ার আসরগুলি। ওপাশের সারিবন্দি দোকানগুলোর মাঝে মাঝে সারি সারি 4-5খানি লাল শালুর ঝালর দেওয়া সুদৃশ্য চাঁদোয়া খাটাইয়া জুয়ার আসর পাতা হইয়াছে। নিচে লম্বা চওড়া প্রকাণ্ড তক্তাপোষ পাতা। মাথার উপরে চাঁদোয়ার নিচে পেট্রোম্যাক্স ডে লাইট ঝুলিতেছে। আসরের পিছনেই 2-3টা তাঁবু। খেলা তখনও পড়ে নাই। প্রথম আসরটায় বসিয়াছিল দীর্ঘাকৃতি শ্যামবর্ণ পাঠান 2 জন। মাথায় বাবরি চুল, পরনে মোগলাই ঢিলা পায়জামা, গায়ে লম্বা চুড়িদার, আস্তিনের উপরে পশমের পুল ওভার। একজনের মাথায় পাঠানি কায়দায় টুপির ওপর বাঁধা পাগড়ি।
আর একজন মাফলারটা পাগড়ির মতো বাঁধিয়াছে। প্রথম লোকটি তক্তপোশের উপর গুটানো বিছানায় ঠেস দিয়া বসিয়াছিল। ক্ষুদ্র তীক্ষ্ণ চোখ, দৃষ্টি প্রখর, কিন্তু একান্ত অর্থশূন্য। বৈশাখের উত্তপ্ত মধ্যাহ্নে বিশ্রামরত চিলের দৃষ্টির মতো নিস্পৃহ, উদাসীন, কিন্তু তীক্ষ্ণ, ভীতিপ্রদ। সম্মুখে দোকানে দোকানে পথে কোলাহলের পরিমাণ করা যায় না। বিপুল জনতার মধ্যে নারী পুরুষের সমাবেশ বৈচিত্র্য কল্পনাতীত, অদ্ভুত, কিন্তু কোনো দিকে সে দৃষ্টির স্পৃহা নাই, কৌতূহল নাই। তাহার সঙ্গীটি বিছানায় ঠেস দিয়া শুইয়া আছে, তাহার আবার মুদিত দৃষ্টি। একটা বোতলে ফুরসির কাঠামো পরানো, ফুরসিতে সে মৃদু মৃদু টান দিতেছিল। মধ্যে মধ্যে দুজনের ঠোঁট অল্প অল্প নড়ায়, বোঝা যায় দুই একটি কথাবার্তাও চলিতেছে। পাশের চাঁদোয়াটার নিচের আসরে বসিয়াছিল একটি কিশোর ছেলে, বৎসর 16-17 বয়স, সুন্দর মুখশ্রী, আয়ত চোখ দুটি নিষ্পলক শুভ্র, পরনে রঙিন নীল রঙের চেকদার লুঙ্গি, গায়ে ফ্লানেলের শার্টের উপর গলা খোলা কোট। তাহারও কোনো বাহ্যিক চাঞ্চলতা নেই, কিন্তু দৃষ্টি হইতে মনের সাড়া কিছু যেন পাওয়া যায়। ছেলেটি ক্রমাগত এদিক হইতে ওদিকে চাহিতেছিল। প্রবাহমান জনস্রোতের মধ্যে যে বস্তুটা দৃষ্টি আকর্ষণ করে, সেটা পর মুহূর্তেই ঘূর্ণির মধ্যে মিলাইয়া গিয়া কোথায় গিয়া ওঠে, কিশোর দৃষ্টি যেন তাহার সন্ধান করিয়া উঠিতে পারে না। রাখাল বলিল, আরে ওটার যে গাল টিপলে দুধ বেরোবে, ওটা কেন এসেছে? হ্যাঁ? ইন্দ্র তখন খরিদ্দারের হিসাব করিতেছিল। হ্যাঁ বাবু, চা 4 কাপ 2 আনা, চপ 4টে 4 আনা, ফেরত 10 আনা। পান নেন বাবু, পান নেন। ও গো এলোকেশি, বাবুদের পান দাও, পান দাও, ভালো করে মশলা দিয়ে মনমোহিনী খিলি করে দাও। ইন্দ্র এতক্ষণে হাসিয়া রাখালের কথার জবাব দিল, কে? ওই ছেলেটা? ওই ছেলেটা বাবা, ও কেউটে সাপের ডেকা। হ্যাঁ, বাপ কো বেটা সিপাহী কা ঘোড়া, বাপ সঙ্গে করে এনেছে যে, এখন থেকে তালিম দিচ্ছে। সপ্রশংস হাসি হাসিয়া রাখাল বলিল, ও যা হবে বেঁচে থাকতে তো দেখতে পাবে, এই তো সময়। পাতলা হাতে ঘুরবে যেন কেউটের লেজ, সাঁ করে খেলে যাবে, সাধ্যে কি কারো যে ধরে। দোকানের ছোঁড়াটার দিকে ঘুরিয়া সে আবার বলিল, কই রে, চা দে তো রে বাবা 1 কাপ। ওদিকে টেবিলের ধারেও কয়েকজন নতুন খরিদ্দার আসিয়াছিল। ইন্দ্র বলিল, এই শিশরে, চা 5 কাপ, টেবিলে 4 আর এখানে 1 কাপ দে। ওগো এলোকেশি, একজনের সঙ্গে গল্প করো না, আরো লোক যে দাঁড়িয়ে রয়েছে, কার কি চাই দাও। চায়ের কাপে চুমুক দিয়া রাখাল বলিল, আচ্ছা, ও বেটা কুমির কে রে? হ্যাঁ, ওই যে। সে আঙুল দিয়া দেখাইয়া দিল শেষের আসরটার দিকে। সেখানে একটা মোটা লোক উপুড় হইয়া তক্তাপোশের উপর পড়িয়া আছে। লোকটার পরনে কাপড়খানা ময়লা, গায়ে একটা সিল্কের ডবল কপ কামিজ ও তাহার উপর আঁটা কালো সাইজের একটা ওয়েস্টকোট। প্রায় মধ্যাহ্নের রৌদ্র লোকটার সর্বদেহের উপর পরিপূর্ণভাবে পড়িয়াছে। সামনেই বাজিওয়ালাদের সারি সারি তাঁবুর সামনে জয়ঢাক বাঁশি করতালগুলো সমবেত ধ্বনিতে বাজিয়া চড়িয়াছিল উদ্দাম উন্মত্ত রোলে। সে শব্দকেও আবৃত করিয়া মুহুর্মুহু উচ্ছ্বসিত হইয়া উঠিতেছিল জনতার হাঁক ডাক, হাসি কলরব।
তবুও ঘুমন্ত লোকটির নিদ্রার কোনো ব্যাঘাত হইতেছে না, যেন অসাড় নিস্পন্দের মতো স্বচ্ছন্দে ঘুমাইয়া চলিয়াছে শীতের এই রৌদ্র সুখাবিষ্ট বিপুল দেহ হাঙরের মতো। ইন্দ্র ঘোষাল বলিল, ও বেটা মারোয়ারি, বালা খেলা টিকিট খেলা নিয়ে এসেছে লোকটা। তাহলে এই কজন তো। ভ্রু দুইটা কপালের উপর তুলিয়া অতি সতর্ক কণ্ঠস্বরে ইন্দ্র বলিল, আরও আছে, আনন্দবাজারে জন চারেক, সেখানে একটা বড় পানের দোকান খুলেছে। বললাম যে ছোট সার্কাসও আছে বেটাদের দলে। তা কিরকম ডাক উঠল বলো তো? কাল জমিদারের কাছারিতে ডেকেছিল, এরা সময় নিয়েছে আজ দুপুর পর্যন্ত। আজ লোকজন দেখে বিকেলবেলা খতম করে হয়তো সন্ধে পর্যন্ত খেলা পাতবে। তা আড়াআড়ি করে ডাকছে না একজোট? ইন্দ্র বলিয়া উঠিল, ওরে হাবলা, চায়ের কাপগুলো ধুয়ে ফেল বাবা, ধুয়ে ফেল। হ্যাঁ, কি বলছিলি রাখাল? আড়াআড়ি করে ডাকছে না কি যেন? হ্যাঁ। ও, তা কে জানে ভাই, শুনছি তো নাকি আর কাউকে আসর পাততে দেবে না। মুখ মচকাইয়া রাখাল বলিল, ভাগাড়ের মাল রে দাদা, ভাগাড়ের মাল। ভাগ না দিলে উপায় নাই। শেয়াল, কুকুর, শকুনি, গিধিনি, যার যা ভাগ দিতেই হবে। তারপর অকারণে জানুতে একটা চাপড় মারিয়া পড়িল, এই ছোঁড়া, দে তো এক ঘটি গরম জল, পা দুটো ধুয়ে ফেলি। ঠান্ডা জলে ধুয়ে শেষে গাঁজার নেশা ছেড়ে যাবে, দে দে। ইন্দ্র বলিল, তা তুই এত দেরি করলি যে? দুদিন মেলা হয়ে গেল। সে বিপদের কথা আর কেন বলিস ভাই। মাগিটা আমার হঠাৎ ধর্মপুত্তুর নারদ হয়ে উঠেছে কিনা। দিন রাত ধর্ম নিয়ে ঝগড়া, কিছুতেই আসতে দেবে না। কেন কেন হঠাৎ? আরে মাগি বলে কি, কুষ্ঠ হলো তবু তোমার জ্ঞান হলো না। শোনো কথা। আরে আমি বলি, ওরে মাগি, যুধিষ্ঠিরের বেটি হিড়িম্বে, কুষ্ঠ তুই কোনখানে পেলি? হ্যাঁ, কোনখানে পেলি? নাক কান মুখ কোথাও এতটুকু বৈলক্ষণ আছে? ডান হাতের দুটো আঙুল এক পাবো করে করে ছোট হয়ে গেল, সে শুধু জুয়ার গুঁটির ঘেঁষ লেগে লেগে। তা না, মাগিবারে কুষ্ঠ। আচ্ছা বল দেখি ভাই, তুই বল তো ইন্দ্র, কুষ্ঠ? কথা কহিতে কহিতে কখন সে ডান হাতখানি বাহির করিয়া চোখের সম্মুখে ধরিয়া নিবিষ্ট চিত্তে দেখিতে আরম্ভ করিয়াছিল। সত্যই দুইটি আঙুলের মাথা ছাড়া অপর সমস্ত আঙুলগুলির কি অঙ্গ প্রত্যঙ্গের কোনো বিকৃতি নাই। কথা শেষ করিয়া বার কয়েক আঙুলগুলি ভাঁজিয়া খুলিয়া মৃদুস্বরে বলিল, আচ্ছা বল তো ভাই, এই নাকি কুষ্ঠ হয়? হ্যাঁ। আবার সজাগ হইয়া বলিতে আরম্ভ করিল, তারপর বলে কি না, একমাত্র মেয়ে, সেও মরেছে তোর ওই পাপে। নাও শুনবে কথা, শোনো। আমি বলি, ওরে মাগি, পাশা খেললে শকুনি, রাজ্য পেলে দুর্যোধন, পরিবার হারালেন ধর্মপুত্তুর, কিন্তু বাবা ভীমের বেটা ঘটোৎকচ কোন পাপে মরে শুনি? হ্যাঁ, কুরুক্ষেত্রে মরল 18 অক্ষৌহিনী, সবারই বাবা কি জুয়া খেলতো নাকি? বলি, মরার কিছু মানে হয় নাকি? ইন্দ্র হোটেলওয়ালা হঠাৎ চমকাইয়া উঠিয়াছিল।
সে বলিল, কি বললি রাখাল? কে মরেছে? শৈল? শৈল আর নাই? ছোট্ট শৈলকে সঙ্গে করিয়া রাখাল কতবার এ খেলায় আসিয়াছে। ইন্দ্রের কাছে সে থাকিত সেই দুরন্ত ফুটফুটে মেয়েটি। রাখাল ধমকাইয়া উঠিল চাকরটাকে, এই ছোঁড়া, জল দে না রে। এদিকে ইন্দ্র বলিতেছিল, কি বললে? শৈলমা নাই? রাখাল সংক্ষেপে বলিল, না। উফ, পুড়িয়ে মারবি নাকি রে ছোঁড়া? তোর আক্কেল দাঁত এখনো ওঠে নাই নাকি রে? হ্যাঁ, দে দে, ঠান্ডা জল মিশিয়ে দে। ইন্দ্র তখনও ভাবিতেছিল শৈলর কথা। সে রাখালের গায়ে হাত দিয়া প্রশ্ন করিল, তুই কি বলছিস রাখাল? কি হয়েছিল? হ্যাঁ? মুহূর্তের জন্য মুখ তুলিয়া রাখাল মুখ নত করিয়া পা ধুইতে ধুইতে বলিল, কি আর হবে, জ্বর। জ্বর? এমন কি জ্বর হলো রে রাখাল যে? থাক, ওসব কথায় আর ফল কি বল দেখি ইন্দ্র। তারপর দুজনেই নীরব। ইন্দ্র বিস্মিত উদাসীন দৃষ্টিতে পথের দিকে চাহিয়া ভাবিতেছিল ওই কথা। পথের ভিড়ের মধ্যে দুরন্ত মেয়ের ছবিখানি যেন লুকোচুরি খেলিয়া বেড়াইতেছিল। রাখাল হেঁট হইয়া গরম জল দিয়া সযত্নে পায়ের ময়লা তুলিতেছিল। দোকানের কারিগর হাঁকে, মেটে কোরমা 1 পোয়া 3 আনা, এই নেন পয়সা। চায়ের ছোঁড়াটা কারিগরকে বলে, এই যে এখানে ডিম সিদ্ধ 2টো দাও, মরিচ গুঁড়ো নুন দিয়ে দিও। আপনার কি চাই মশাই? চা খাবেন? বসুন বসুন। পথে জনকোলাহল ক্রমশ বাড়িতেছিল। অন্য ক্ষেত্রগুলায় হরিনামের বিরাম নাই। ধোঁয়ায় ধুলায় কলরবে উপরের আকাশ যেন আচ্ছন্ন মূর্ছিত। চারিদিকে একটা বিপুল উদ্দামতা উদ্বেল আবর্তে আবর্তিত হইয়া চলিয়াছে। দলে দলে মানুষ আর মানুষ পরস্পরের সঙ্গে একেবারে সম্বন্ধহীন কিন্তু একান্ত নিবিড় প্রবাহে ভাসিয়া চলিয়াছে। এখানকার হাসি শেষ হয়ে গিয়া ওখানে, পিছনে পিছনে তখন আরও পিছনের হাসি মুখরিত হইতে হইতে এইখানে আসিয়া পৌঁছিয়া গিয়াছে। ইন্দ্র তখনও অভিভূতের মতো বসিয়াছিল। হাত পা ধোয়া শেষ করিয়া রাখাল তাহাকে ডাকিয়া বলিল, ইন্দ্র ভাই, টাকা চাই যে। বলিয়া সে পকেট হইতে বাহির করিল ছোট্ট একটা পুঁটুলি। গিঁট খুলিয়া বাহির করিল কয় দফা সোনার গহনা। ইন্দ্র তাহার মুখের দিকে চাহিল। রাখাল বলিল, মাগি তো কিছুতেই টাকা দিলে না, বলে সর্বস্ব নাশালে আর থাকবে কোথা হতে। দেখ দেখি ভাই, যখন মদে ভাঙে উড়িয়েছি তখন উড়িয়েছি, আর ছিলই বা এমন কি বাবা? বাবা তো রেখে গিয়েছিল গাঁজার কলকে, মদের বোতল আর 15 জমি। তা 1 হাতে নিলাম কলকে আর 1 হাতে নিলাম বোতল। মাঝখানে থেকে জমি কবেই ফসকে বেরিয়ে গেল। তা আমি আর কি করব? হ্যাঁ। বলিয়া সে হা হা করিয়া হাসিয়া উঠিল। ইন্দ্র এতক্ষণে তাহার বিমূঢ়তা অনেকটা কাটাইয়া উঠিয়াছিল। সে বলিল, সে তোকে গয়না দিলে? হ্যাঁ দিলে, দেওয়ার ছেলে কিনা মাগি। তবে কি বাক্স ভাঙলি? আরে দূর দূর, সেও যে কোথা পুঁতে রেখেছে তার পাত্তাই নাই। ও, তা তবে এসব কার? মাগিরই আবার কার?
ঘুমো বাবা মাগির আপনার হয় না। নিশু স্যাগরার কাতারিও তার সহোদর ভাই নয় যে খাতির করবে তার। ব্যাস নিলাম ক্যাচ করে কেটে। এখন দেখ দেখি, তুই এখন টাকা দেখ। আমি বেটাদের সঙ্গে একবার আলাপ করি। সদুই বুঝলি, মাল থাকে তো দে না একটা পাঁট। ইন্দ্র ধমক দিয়া বলিল, না এখন নয়, সে সন্ধেবেলা। এখন যাও না ওদের মজলিসে, গাঁজা চলো সবই চলছে। ইন্দ্র ফিরিয়া আসিতেই রাখাল তাহাকে ইশারা করিয়া ডাকিল। পাঠানদের সঙ্গে সে তখন রীতিমতো জমাইয়া বসিয়াছে। পাঠান দুজনের একজন জুয়ার ছকের তাড়া খুঁড়িয়া রাখালকে দেখাইতেছিল, আর অন্যজন গাঁজা তৈয়ারি করিতেছিল। ইন্দ্র আসিয়া দাঁড়াইতেই পাঠান ভ্রু কুঞ্চিত করিয়া তাহার দিকে চাহিল। রাখাল মৃদুস্বরে বলিল, বেরাদার লোক। পাঠান অতি মৃদু হাসিয়া বলিল, बैठिए। ইন্দ্র অল্প হাসিয়া বসিল। পাঠান জিজ্ঞাসা করিল, ও आपका दुकान? हाँ जनाब, सब चीज मिलवे हमार पास। बहुत अच्छा, बहुत अच्छा। রাখাল বলিল, এই যে শোনেন, আমি ওকে কমিশন দিই। হ্যাঁ, বহুত হাতে ও ফাঁদে এনে ফেলে। আরে বড় বড় আদমির ওরই দোকানে তো আড্ডা। শুনিয়া প্রবল আগ্রহপূর্ণ বিস্ময়ে পাঠান বলিয়া উঠিল, আচ্ছা। রাখাল অহংকার করিয়া পড়িল, আর তাছাড়া 50 গুন্ডা ওর হাতে। পাঠান মৃদু হাসিল। তারপর একান্ত অন্যমনস্কভাবে মুঠি বাঁধিয়া ব্যায়ামের ভঙ্গিতে হাত ভাঁজিয়া লইয়া বিছানার তল হইতে বাহির করিল খাপে মোড়া প্রকাণ্ড একখানা ছোরা। রাখাল হাসিয়া ইন্দ্রকে বলিল, তোর দোকানের কুবরিগুলো এর চেয়ে বড় নয়। ইন্দ্র ফিক করিয়া হাসিয়া ফেলিল। তারপর বলিল, হ্যাঁ। দ্বিতীয় পাঠান গাঁজার কলিকা তৈয়ারি করিয়া রাখালের হাতে দিয়া বলিল, পিজিয়ে। রাখাল জিভ কাটিয়া বলিল, আরে বাপরে, आप लोग आगे। সোনা বাইরে আঁচলে গিঁট, দেবতা ফেলে হনুর খাতির। ও রামায়ণী কাণ্ড একালে চলে না। পাঠান আর আপত্তি করিল না। সে টান মারিয়া রাখালকে কলিকা আগাইয়া দিল। রাখাল দিল ইন্দ্রকে, ইন্দ্র দিল প্রথম পাঠানকে। সে বারদুই টান দিয়া কলিকাটা উপর করিয়া দিয়া বলিল, ফিন বানাও। পাশের আসরের ছেলেটিকে বলিল, এই सेठ जी के बुलाइए तो, बुरा के साथ वो अच्छा बना हुआ है, ছিলাম भी बड़ा उसका। ছেলেটি উঠিয়া গিয়া ঘুমন্ত মারোয়াড়িকে বারদুই ঠেলা দিয়া ডাকিল। বিপুল ভারে কয়েকটা আড়মোড়া দিয়া শেঠজি উঠিয়া বসিল। তারপর উঠিয়া আসিল এ আসরে। পাঠান হাসিয়া বলিল, क्या नींद ठीक हुआ? অসন্তুষ্ট মুখে শেঠজি ঘাড় নাড়িয়া বলিল, काम नहीं क्या करे भाई, देख के सौ ठंडा बन जाता बैठ के। দ্বিতীয় পাঠান খানিকটা গাঁজা তাহার হাতে দিয়া বলিল, বানাইয়ে। গাঁজা তৈয়ারি আরম্ভ হইল। প্রথম পাঠান বলিল,
छाक एक तो ले लीजिए, जेठो आपको पसंद है, लीजिए। রাখাল ইন্দ্রকে দেখাইয়া বলিল, ওরে দেখ রে, একটা পছন্দ করে দে তো। তুমি বেটা দেবরাজি আমার, উর্বশী দেখা চোখ, চোখ ভালো তোর, দেখ দেখ। ইন্দ্র একটা পছন্দ করিয়া দিল। ছকটার চারিকোণে চারিটা বড় বড় ফুটন্ত গোলাপ, ঘরগুলোকে বেড়িয়া বেড়িয়া গোলাপের লতা ফুল। রাখাল দেখিয়া বলিল, বাহ বাবা বাহ, বলিহারি বাপ সহস্র লোচন, হাজার হোক পারিজাত দেখা চোখ রে বাবু। তাহলে শেঠজি, এই হলো, এক ছক আমার রইল, আর যা টাকা হবে অংশ মাফিক কাল সকালে টাকা, কি বলেন? পাঠান বলিল, বহুত আচ্ছা। তারপর গাঁজার কলিকা সাজা হইয়াছিল, তাহাতে টান চলিতে লাগিল। কলিকাটা শেষ করিয়া রাখাল বলিল, তাহলে শেঠজি, তাই কথা রইল। পাঠান বলিল, आप कसम खा लीजिए, বাস বাত পাক্কা। রাখাল পকেট হইতে জুয়ার ঘুঁটি বাহির করিয়া পড়িল, ইসকে কসম শেঠজি, ইসকে কসম। বাস বাস। सेठ बोलिलो, अरे बैठिए बैठिए, फिर बनाता है हम, चरस पीता है, दोनों सेट करके पूरा छिलम बनाई, কি বলেন? রাখাল বলিল, জরুর। পাঠান হাতের দস্তানাটা খুলিতেছিল। রাখাল বলিয়া উঠিল, आपका हाथेर भी चामड़ा उठ गया घुटी से घेंस लेके, হ্যাঁ, আমার আঙুলের দুটো পাশই তো খসে গেল। পাঠানের হাতে বিশ্রী সাদা সাদা দাগ। সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। দ্বিতীয় পাঠান একটা টিনের বাক্স হইতে মোটা রুটি বাহির করিয়া গোগ্রাসে গিলিতেছিল। আহার করিয়া রাখাল ঘোষালের দোকানেই ঘুমাইতেছিল। উঠিল অপরাহ্নে। থমথমে গম্ভীর মুখে পথের দিকে চাহিয়া একখানে চেয়ারে বসিয়া পড়িল। দেখিল লোক লোক আর লোক। বেষ্টির গতি নাই, গতি আছে সমষ্টির। কুটার মতো প্রবাহের টানে যেন চলিয়াছে। দোকানে দোকানে বেচা কেনা, বাদ প্রতিবাদ। পথে হাসি কলরব ফেনাইয়া উঠিতেছিল। পথযাত্রীর ভিড়ের মধ্যে কে যেন কাহাকে ডাকিতেছিল, মহাদেব, মহাদেব রে। কে একজন উত্তর দেয়, ওই দেখ, সেই জুয়োর আড্ডায় উপুড় হয়ে পড়ে আছে। কি রসিকতা উহার মধ্যে যে ছিল কে জানে, কিন্তু তবু একটা বিপুল হাসি সঙ্গে সঙ্গে কাচের বাসনের মতো সশব্দে ভাঙিয়া পড়ে জনপ্রবাহের মধ্যে। রাখাল উঠিয়া পড়িল। ভিড় ঠেলিয়া জুয়ার আড্ডায় গিয়া তখনই ফিরিয়া আসিয়া ইন্দ্রকে বলিল, এই দেখ, আলো ঠিক কর, ঠিক কর, খতম হয়ে গেছে জমিদারের সঙ্গে। 1300, আমলা খরচ 300, দেরি করিস নে। চেয়ারে বসিয়া একাগ্র দৃষ্টিতে সে পথের জনপ্রবাহের দিকে চাহিয়া রহিল। রাখালও অকস্মাৎ গম্ভীর হইয়া উঠিয়াছে। ওপাশে জুয়ার আসরে পাঠানো গম্ভীর হইয়া বসিয়া আছে। মাথার উপর খাটানো ডে লাইটটার কি যেন একটা গণ্ডগোল হইয়াছে, সেটা একজন মেরামত করিতেছিল। পাঠান তির্যক দৃষ্টিতে প্রশান্ত গম্ভীরভাবে সেই দিকে চাহিয়া আছে। একটা পর্দা ঢাকা তাঁবুর দুয়ারে চেয়ার লইয়া বসিয়া আছে শেঠজি। বড় বড় চোখ দুটি জবা ফুলের মতো রাঙা। মুখের চামড়ার অন্তরালেই সমস্ত রক্তপ্রবাহের চাপ যেন আলোড়িত হইতেছে। ক্রমাগত
সে আপনার গোঁফে তা দিয়া পাকাইয়া তুলিতেছে। রাখাল হঠাৎ বলিল, ইন্দ্র, একটা পাঁট দে তো। এখন না। ওরে বেটা, আদা বেচছিস, আদাই বেচ না। জাহাজের উপর দাঁড়াসনি কখনো, বুঝবি কি? আরে নেশা চাই প্রথম তোড়ে। লোক দেখছিস না? বুকের মধ্যে যে কি হচ্ছে তা জানিস? দেখ, হাত দিয়ে দেখ। শালা পাঁজরটা খুলে দিলে সার্কাসের জয়টাকে চেয়েও জোরে বাঁচত রে। দে দে। একজন পাঠান আসিয়া ইন্দ্রকে বলিল, দোঠো বোতাল দিজিয়ে। ভ্রু কুঞ্চিত করিয়া সে অর্থপূর্ণ দৃষ্টিতে চাহিয়া রহিল। রাখাল বলিল, আরে চলিয়ে চলিয়ে নিয়ে যাচ্ছি আমি। পাঠান মৃদুস্বরে বলিল, ও, লিখে রাখিয়ে। 3টি বোতল বগলে পুরিয়া রাখাল বলিল, এই দেখ, পুঁলির ভেতরে না ছোট ছোরাখানা আছে, বাগিয়ে দে তো কোমরে বেঁধে। দে দে। আসরে বসিয়া পাঠান একাগ্র দৃষ্টিতে চাহিয়াছিল পশ্চিমের মাঠের দিকে। একফালি রাস্তার মধ্য দিয়া মাঠখানা বেশ দেখা যায়। অস্তনোন্মুখ সূর্যের রাঙা আলোয় মাঠখানা ঝলমল করিতেছিল। দিগন্ত পর্যন্ত গ্রামের চিহ্ন নাই। শব্দে পাঠান রাখালের আগমন অনুভব করিয়াছিল। পাঠান বলিল, রাখাল ভাই, দেখিয়ে। সে চোখ ফিরাইল না, শুধু তর্জনী নির্দেশে দেখাইয়া দিল মাঠের পথ। রাখাল দেখিল দিগন্ত পর্যন্ত বিস্তৃত আঁকাবাঁকা পথটি আগন্তুক জনপ্রবাহে যেন জমাট বাঁধিয়া এক হইয়া গিয়াছে। গতির চঞ্চলতা বোঝা যায় শুধু পরিধের বিভিন্ন বর্ণের স্থান পরিবর্তনে। যেন এক বিপুল বিচিত্র বর্ণ অজগর দিগন্তের গহ্বর ত্যাগ করিয়া নতুন গহ্বরে প্রবেশ করিতেছে। তাহারই মসৃণ বিচিত্র বর্ণ গাত্র চর্মে আলোক সম্পাতে প্রতিবিম্ব মুহুর্মুহ চঞ্চল হইয়া উঠিতেছে। পাঠান নড়িয়া চড়িয়া উঠিয়া বলিল, চলিয়ে তাঁবুকে অন্দার। আর ছোট ছেলেটিকে বলিল, এই সেঠজি কো ভেজ দেও। একটা বোতল খুলিয়া গ্লাসে গ্লাসে পরিবেশন করিয়া দিয়া নীরবে একটা গ্লাস তুলিয়া লইয়া নিঃশেষে পান করিয়া ফেলিল। নিঃশব্দে গ্লাসের পর গ্লাস শূন্য হইয়া যাইতেছিল। একটা বোতল শেষ হইল, দোসরা বোতল খোলা হইল। সেঠজি তৈয়ার করিতেছিল গাঁজা। অকস্মাৎ পাঠান গা ঝাড়া দিয়া খাড়া হইয়া বসিল। কালো মুখখানা তখন থমথম করিতেছে। সে ডাক দিল, রহমান, ফরাজ বিছা দেও। বাত্তি সব ঠিক হ্যায়? ছোকরা উত্তর দিল, সব ঠিক হ্যায়। পাঠান ছোট একটা সুটকেস টানিয়া বাঁচিতে লাগিল জুয়ার খুঁটি। দ্বিতীয় পাঠানকে বলিল, ও দক্ষিণ पहाड़ के असर में 2 बोतल लोग पहुँचे देव भाई। और हाँ, सार्कास में देखो कितना बोतल है। গাঁজায় আগুন চড়িল। রাখালের মাথা উগ্র উত্তেজনায় রন রন করিতেছিল। তাঁবুর দুয়ারের ফাঁক দিয়া চাহিয়া দেখিল, দিনের আলো আর বোঝা যায় না। চারিদিকে শুধু ঝলমল করিতেছে শুভ্র উজ্জ্বল আলোকমালা। ওদিকে বাজিতেছে সার্কাসের বাজনা। উন্মত্ত উদ্দাম সঙ্গীতে রক্তধারা নাচিয়া নাচিয়া ওঠে। রাখাল কখন আপন মনে তাল দিয়া পা ঠুকিতে শুরু করিয়াছে। পাঠান সমস্ত দেহখানা লইয়া ঈষৎ দুলিয়া দুলিয়া উঠিতেছিল। হঠাৎ বিপুল আবর্তে একটা হাসি উচ্ছ্বসিত হইয়া উঠিল। রাখাল সজোরে পর্দাখানা টানিয়া খুলিয়া
জনতার দিকে দৃপ্ত ভঙ্গিতে চাহিয়া রহিল, যেন জনতার প্রত্যেক মানুষটি তাহার প্রতিপক্ষ। পিছনে পাঠান অকস্মাৎ চিলের মতো তীক্ষ্ণ কঠিন কণ্ঠস্বরে হাঁকিয়া উঠিল, আরে আও আও, চলে আও, চাকাচক চাকাচক। হাড়ের ঘুঁটি চামড়ার খোলের মধ্যে সঙ্গে সঙ্গে শব্দ করিয়া উঠিল, খল খল খল, যেন হাসিয়া উঠিল। আসরে আসরে খেলা বসিয়া গিয়াছে। উজ্জ্বল আলোক স্পর্শে রঙিন ছকগুলি আতসী কাচের মতো ঝকমক করিতেছে। মাথার উপরে ঝলমল করিতেছে চাঁদোয়ার মধ্যে লাল শালুর লতা পাতা আর ঝালর। প্রত্যেক আসরের পাশেই 2-4 জন করিয়া জমিতে শুরু করিয়াছে। পাঠানের আসরে খেলিতেছিল সেই ছেলেটি, পিছনে পাঠান ঘুরিতেছে। রাখালের আসরে খেলিতেছে ইন্দ্র, আর রাখাল পাশে বসিয়া বিড়ি টানিতে টানিতে দান ধরিতেছিল। ছেলেটি হাঁকিল, জাহাজ জাহাজ, চিড়িতন চিড়িতন, কাঁটা। সঙ্গে সঙ্গে ঘুঁটি ঘরে বসাইয়া দিয়া বাকি ঘর হইতে টানিয়া কোলের কাছে জড়ো করিল কয়টা আনি, কতকগুলা পয়সা। ইন্দ্র দান ফেলিয়া হাঁকিল, চলো ভাই চলো চলো, নসিবকে খেলা, ধর্মের ধান, ধরো ধরো, 1 টাকায় 2 টাকা, 5 ধরো 10 পাবে, 20-25 যার যত খুশি ধরো। রাখাল ধরিল জাহাজে 1 টাকা, হরতনে একটি সিকি। সঙ্গে সঙ্গে ছকের উপর পড়িতে লাগিল পয়সা আনি 2 আনি। দেখিতে দেখিতে জাহাজের ঘরটা বোঝাই হইয়া গেল। ঠন করিয়া পড়িল 1টা টাকা হরতনের ঘরে। রাখাল বলিল, এটা কার টাকা? ভিড়ের মধ্য হইতে উঁকি মারিয়া একজন বলিল, আমার। তা কত? টাকা সই। রাখাল মৃদু হাসিল। সে জানে হরতন আজ বাজি মারিয়াছে। দান উঠিল 2 হরতন, 1 কাঁটা। ইন্দ্র জাহাজ খালি করিয়া কোলের কাছে সব টানিয়া লইল। হরতনের ঘরে ফেলিয়া দিল 2টা টাকা ও 1টা আধুলি। আধুলিটা রাখালের সিকির দরুন। এমন সময় পাঠানের ওখানে একটি ছেলে কাঁদিয়া উঠিল। পাঠান একটা হাত তাহার ধরিয়া সজরে পেষণ করিতেছিল। আসলে ছেলেটির হাত হইতে ছগের উপর একটি পয়সা পড়িয়া গেল। পাঠান মৃদু হাসিয়া ছেলেটির হাত ছাড়িয়া দিয়া বলিল, জুয়াকে ছক সে চুরি, হ্যাঁ। আসলে ছেলেটি দান ধরিয়াছিল, কিন্তু হারিয়াছে দেখিয়া সে চুপি চুপি তাহার পয়সাটা উঠাইয়া লইয়াছে। ওদিকে শেঠজির তাঁবুর সম্মুখেও ভিড় জমিয়াছে। তাঁবুর মধ্যে লাল শালুতে মোড়া প্রকাণ্ড টেবিলে 10 টাকা হইতে সিকি পর্যন্ত থরে থরে সাজানো। তাঁবুর বাহিরে বাঁধা বাঁশের এধার হইতে পিতলের বালা ছুড়িয়া ছুড়িয়া তানগুলিতে পড়াইবার চেষ্টা চলিতেছিল। 4 পয়সা 1 বালা। একটি ছেলে বালা বেচিতেছিল। শেঠ লক্ষ্যভ্রষ্ট বালাগুলি কুড়াইয়া আঙুলে পরাইয়া তুলিতেছিল। শেঠ হাঁকিতেছিল, কাঠ গিয়া ফাঁকা, কিসকে বালা, আদুলি মার দিয়া 1। আরে চলো চলো ভাই সাহেব চলো, 4 পয়সা 4 পয়সা, 10 रुपया দান হ্যায়, চলো চলো। কিন্তু কোনো আসরেই লোক গাঁথা পড়ে না। ভাষা লোক আসে, 2-4 আনা হারে কি যেতে চলিয়া যায়। রাখালের আসরে দান চলিতেছিল। এই শোনো, আমার 4 আনা 2 গড়ে, জাহাজ আর রুইতন। রাখাল ধরিল ইস্কাপন 2 টাকা, কাঁটা 2 আনা। কাঁটায় ঝপ করিয়া আসিয়া পড়িল 4 টাকা সই। সেই লোকটি। রাখাল লক্ষ্য করিয়া মৃদু হাসিল। দান উঠিল 2 ইস্কাপন 1 জাহাজ। লোকটি এবার মরিয়াছে। রাখাল ইচ্ছা করিয়াই এসব করিয়াছিল।
ইন্দ্র হাঁকিল, কার জাহাজ দুয়ানা, এই দুয়ানা। লোকটি গোল বাঁধাইয়া তুলিল, বলিল, আমার জাহাজের দান কই? রাখাল বলিয়া উঠিল, কে হে আমার বাউল চাঁদ, তুমি হিসেব বোঝো না? রুইতনে দুয়ানা যায়নি তোমার? কই দেখি ভাই মুখখানি তোমার। কে বলিয়া উঠিল, বেটা তাঁতি রে। লোকটি মৃদু হাসিয়া বলিল, আগে আমি জেলে। সঙ্গে সঙ্গে হাসির কলরল পড়িয়া গেল। তারপর দান পড়িল। ঝুনঝান ঠুনঠান শব্দে শিখিয়ে আধুরি দোয়ানি পয়সা ঘরে ঘরে পড়িয়া গেল। রাখাল হাঁকিল, আরে ধরো দান, ধরো দান। জুয়োয় হেরে তবে ধর্মপুত্র রাজা, জুয়োয় হেরে নল করলে কলিনাশ। ধরো বাবা, ধরো ধরো। ঝম করিয়া কাঁটার ঘরে ফের পড়িল 4 টাকা। সেই উঁকি মারিয়া আবার বলিল, সই। রাখাল উঠিয়া পড়িয়া পড়িল, আমি আসছি। আসরে তখন খেলোয়াড় ভিড়িয়াছে। রাখালের সর্বদেহের রক্ত সুরার মতো ফেনিল হইয়া উঠিল। ইন্দ্রের দোকানে গিয়া একটা মদের বোতল খুলিয়া গ্লাসে ঢালিবার আর অবসর হইল না। একেবারে বোতলের মুখে মুখ লাগাইয়া খানিকটা গিলিয়া ফেলিল। তারপর সেটা হাতে করিয়া আসরে আসিয়া তক্তপোষের নিচে সেটাকে রাখিয়া বিড়ি ধরাইল। ইন্দ্র তখন দান তুলিয়া দান মিটাইতেছিল। কাঁটা বাজি জিতিয়াছে। রাখাল হাঁকিল, এই ছোকরা, সিগারেট, কাঁচি, 2 বাক্স। তারপর তক্তপোষের পাশে বসিয়া গাঁজা টিপিতে আরম্ভ করিল। দান চলিতেছিল। লোকটা 2-1টা বাজি বাদ দিয়া খেলিয়া যায়। সে ঝপাঝপ বাজি জিতেছিল। রাখাল সিগারেটের বাক্স আগাইয়া দিয়া বলিল, এই নিন, সিগারেট খান। লোকটা এখন সামনে দাঁড়াইয়াই খেলিতেছিল। মধ্যবিত্ত চাষি লোক, বয়সও হইয়াছে 40-এর উপর। সিগারেট ধরাইয়া লোকটি চাপিয়া বসিল। গাঁজার কলিকাটা ইন্দ্রের হাতে দিয়া রাখাল বলিল, কই আগুন দে। ইন্দ্রকে ঠেলিয়া দিয়া বসিয়া পড়িল নিজে। চামড়ার খোলের মধ্যে গুটি ক্ষয়টা ফেলিয়া দিয়া নাড়া দিয়া বলিল, এই চলে যায় নসিবের নেকা। আরে ধরে নাও, ধরে নাও, যে পারসে ধরে নাও। শ্রীবৎস রাজার সোনার বাট নৌকা বোঝাই চলে যায়। দান ধরো, দান ধরো, এই 2 কাঁটা 1 জাহাজ। সে লোকটি এবার দান ধরে নাই। গাঁজায় টান দিয়া একটা সিগারেট ধরাইয়া রাখাল আবার দান ধরিল। লোকটা 1 টাকা দান ধরিল। সঙ্গে সঙ্গে চারিদিক হইতে পড়িতে লাগিল আদুলি শিকি। রাখাল দান তুলিল। রাখাল হারিয়াছে। ওদিকের আসরে পাঠানের তীক্ষ্ণ স্বর জনতার কোলাহল ভেদ করিয়া ছুটিয়া গেল তীরের মতো। রাখাল চাহিয়া দেখিল পাঠান খেলায় বসিয়াছে। থমথম করিতেছে কালো মুখ। ডে লাইটের আলোর প্রতিবিম্বেই বোধ করি ঝকমক করিতেছে ছোট ছোট চোখ দুটি সূর্য প্রতিবিম্ব শিশির কণার মতো। জুয়ার ঘুঁটি লইয়া হাত খেলিতেছে যেন সাপের ফনা। তাহার আসরে চাপিয়া বসিয়াছে মোটা সোটা আদভদ্র একটি লোক। রাখাল দান ধরিল। তুমি জিতলে আমি হারি, আমি জিতলে তোমার হার। দুনিয়া জুয়ার খেলা দাদা, কষে নাও, কপাল তোমার কষে নাও এইখানে। ওদিকে পাঠান হাঁকিল। এবারও রাখাল হারিয়াছে। তক্তাপোষের তলা হইতে বোতলটা লইয়া আবার সে পান করিল। রাখাল হারিয়া হারিয়া হিংস্র হইয়া উঠিয়াছে। গভীর চিন্তায় খেলা লক্ষ্য করিয়া ধীরে ধীরে সে লোকটার কৌশল বুঝিয়া লইল। ছকের একদিক হইতে পরপর ঘরে সে দান ধরিয়া চলিয়াছে
মাঝে মাঝে দেয় এক এক বাজি বিরতি। সে অধীর হইয়া হাঁকিল, ইন্দ্র, আর এক বোতল, আর এক বোতল। ইন্দ্র বলিল, আর নাই। এক মুঠা সিকি আদুলি তুলিয়া হাতে দিয়া রাখাল বলিল, যেখানে পাস নিয়ে আয়। অতঃপর নিঃশব্দে খেলা চলে। চারিদিকে কোলাহল গমগম করিতেছিল। বাজির বাজনা, মানুষের কলরব, গানের আসরের গান এই ছোট স্থানটুকুর আশেপাশে ঘুরিয়া ঘুরিয়া প্রতিধ্বনিত হইতেছিল। এখানকার কাহারও কানে কিছু আসে না। গভীর নিস্তব্ধ গুহার মধ্যে মানুষ কয়টি যেন ডুবিয়া আছে। আসরের বুকে ছকের ঘর কয়টি, ঘুঁটি তিনটির উপরের অংশ ছাড়া সমস্ত সংসার বস্তু যেন বিলুপ্ত হইয়া গেছে। চামড়ার খোলের মধ্যে ঘুঁটি খলখল করিয়া হাসে। ছকের ঘরে ঘরে ঝপাঝপ নিঃশব্দ দান ধরিয়া যায়। দান ওঠে, মনে মনে হিসাব চলে। জুয়ারি ঘরে দান মিটাইয়া দিয়া বাকি নিজের কোলে টানিয়া লয়। আবার ঘুঁটি খলখল করিয়া হাসে। সিগারেটের পর সিগারেট, মদের বোতল, গাঁজার কলিকা পরপর নিঃশেষ হইয়া চলিয়াছিল। এবার লোকটি হারিয়া চলিয়াছে। তাহার পিছন হইতে বারবার একজন বলিতেছিল, উঠে এসো, উঠে এসো। প্রদীপ্ত চিন্তাকুল দৃষ্টিতে ছকের ঘরে ঘরে চোখ বুলাইতে বুলাইতে সে বলিল, যাই। কিন্তু আবার সে দান ধরে। সেবার বাজি যেতে আবার খেলা চলে। রাত ভিখারি ফকিরের দল ভিক্ষা চায়, জয় হোক বাবা। রাখাল দান তুলিয়া ঘুঁটিগুলি ঘরে ঘরে বসাইয়া যায়, দান মিটায়। রাখাল তক্তাপোষের তলা হইতে বোতল তুলিয়া ঢকঢক করিয়া পান করে সুরা। রক্ত জবার মতো চোখ মেলিয়া ফকিরদের দিকে শুধু একবার চায়। তারপর আবার চলে দান। ফকিরের দল চলিয়া যায়। রাত্রি গভীর হইয়া আসিয়াছে। এত বড় মেলা বিপুল জনতা ভোজবাজির মতো রূপান্তরিত হইতেছিল। দোকানে দোকানে ঝাঁপ পড়িয়া দেখা যায় শুধু চটের সারি। জনহীন পথ মৃদু বাতাসে ধূলি চঞ্চল। আবর্জনার স্তূপের উপর বিশ্রামরত কুকুরের দল মাঝে মাঝে উচ্ছিষ্ট লেহন করে আর ঝিমায়। কোনো সার্কাসের তাঁবুর ভিতরে নিস্তব্ধ গভীর রাত্রির আভাস পাইয়া বন্দি বাঘ গর্জন করিয়া উঠিতেছে। রাখালের আসরের লোকটি উঠিয়া দাঁড়াইল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সঙ্গীকে বলিল, চল। সঙ্গী বলিল, তারপর? তারপর আর কি, হেঁটেই বাড়ি যাব। শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সঙ্গীকে বলিল, শুধু মেয়েটা কাঁদবে হে। কটা জিনিস নিয়ে যেতে বলেছিল তো। রাখালের মাথাও ঝিমঝিম করিতেছিল। সে একদৃষ্টে চাহিয়াছিল কোলের নিকট স্তূপীকৃত রজত ঔজ্জ্বল্যের দিকে। কথাটা তাহার কানে গিয়াছিল। সিকি আধুলি পয়সায় এক মুঠা সে লোকটির হাতে তুলিয়া দিয়া চাহিয়া রহিল অন্ধকার রাত্রির দিকে। পাঠানের আসরেও খেলা শেষ হইয়াছিল। তাহার খেলোয়াড় বলিল, সব তো হারলাম, এখন এখন জল খাবো, কিছু দাও। পাঠান নীরবে ঠন করিয়া একটা টাকা ফেলিয়া দিল। আস্ফালন করিয়া রাখাল অকস্মাৎ জড়িত স্বরে বলিয়া উঠিল, শুধু পাই একবার জমের সঙ্গে জুয়ো খেলতে। পাঠান তখন টাকা কড়ি বুকের তলে টানিয়া লইয়া উপুর হইয়া শুইয়া পড়িয়াছে। রাখালও তেমনি করিয়া শুইয়া পড়িল।
আজ তাহলে এই পর্যন্ত। এতক্ষণ আপনারা শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা জুয়ারি। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্পপাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। আবার দেখা হবে ঠিক এমনি ভালো গল্পের সাথে আগামী অডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।